4 দফা দাবি সামনে রেখে আগামী 23শে মার্চ বৃহৎ কর্মসূচির ডাক দিল শ্রমিক সংগঠন সিআইটিইউ। এদিন রাজ্য জুড়ে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের স্বার্থে এই আন্দোলন আরো বৃহৎ আকারে সংগঠিত করা হবে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে এবং রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। সিআইটিইউ এর দাবি, দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষিত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অস্থায়ী কর্মসংস্থান বৃদ্ধি, মজুরি বৈষম্য, সামাজিক সুরক্ষার অভাব এবং শ্রম আইন প্রয়োগে গাফিলতির কারণে শ্রমজীবী মানুষের জীবন ক্রমশ কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতির প্রতিবাদে তারা রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্ট রাজ্য নিউজ নেটওয়ার্ক। অসংখ্য খালি পদ বিধানসভা আলোচনা চলছে, তার হিসাব দিচ্ছে। তাহলে এই খালি পদগুলো পূরণ না করাতে হলো কি? সেখানে গিয়ে যেমনি খুশি এমনি যারা আছে এই কাজ করে তাদেরকে দিয়ে সবটা কাজ করানো হয়, কিন্তু তাদেরকে কিচ্ছু দেওয়া হয় না। একটা লোককে এভাবে শোষণ করবে সরকার, এ তো মানে ভাবা যায় না। এ তো মাল্টি ন্যাশনাল ক্যাপিটাল যে দৃষ্টিভঙ্গিতে কাজ করছে অনেকটা দায়ী হয়ে গেছে, যদিও তারা মাল্টি ন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে তারা যুক্ত। এবং এইখানে গিয়ে আউটসোর্সিং সহ অন্যান্য যে বিষয়গুলি আছে, এবং এই আউটসোর্সিং সহ এবং দেখা গেল যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসেবে তাদেরকে ব্যবহার করা, আউটসোর্সিং সহ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসেবে। যে এই আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল যেটা চলছে, এই পদ্ধতিটা বাতিল করা উচিত। বাতিল করে সেখানে তাদের নিয়মিত বেনিফিট যাতে যায় সেটা শ্রম আইনকে লঙ্ঘন করছে, এটা হওয়া উচিত না বলে আমরা মনে করি। 12 ঘন্টা কাজ লাগু হয়ে গেছে, এখন পুরো দমে অতিরিক্ত মজুরি দেয় না, কাজটা অতিরিক্ত নিয়ে যাচ্ছে, এটা চলছে। এবং আমরা পরিষ্কারভাবে বলবো এই রাজ্যে যাতে শ্রম কোড লাগু না করা হয়, পরিষ্কারভাবে বলবো যাতে এটা লাগু না করা হয়, এবং ছাঁটাইকৃতদেরকে যাতে পুনর্বহাল করা হয়, এটা আমরা পরিষ্কারভাবে বলবো। এবং আপনারা জানেন যে মিড ডে মিল, পাম্প অপারেটর, অঙ্গনারী ওয়ার্কার একটা ভালো অংশ ছাঁটাই হয়েছে, তাদেরকে যাতে পুনর্বহাল করা, সর্বশিক্ষা যারা তাদেরকে যাতে নিয়মিত স্কিল দেওয়া হয়, এবং যারা সরকারি কাজ করতেন এবং ডিআরডব্লিউ করতে যাতে এই ধরনের কিছু ছাঁটাই হয়েছে, সমস্ত প্রকার যারা তাদেরকে পুনর্বহাল করতে হবে, এবং সর্বশিক্ষাদেরকে রেগুলার করা, এবং স্কিম ওয়ার্কারদের সমস্ত প্রকার সুযোগ সুবিধা তাদের প্রাপ্য টাকা যাতে সঠিক সময়ে দেওয়া হয়, এটা আমরা বলব। এবং ফিক্সড পে নিয়ে একটা কোর্টের রায় হয়েছে, সেই রায়টা যাতে লাগু করে এটাও আমরা বলছি। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা বেশি দাবি নিইনি, এই 4টা দাবি নিয়ে বিধানসভা অভিযান আমরা ডেকেছি। বিধানসভায় যাব, আমরা আশা করি মুখ্যমন্ত্রী আমাদের স্মারকলিপিটা গ্রহণ করবেন, অথবা তিনি যদি নাও পারেন কাউকে একজনকে দায়িত্ব দেবেন এই স্মারকলিপিটা গ্রহণ করার জন্য। এবং আমরা বিধানসভা অভিযান 23 তারিখ, আজকে 23 তারিখে বিধানসভা অভিযান শেষ। তারা এটাকে দেখলাম নির্বাচনের জন্য সেটা সময় কমিয়ে দিয়েছেন, কাজে 23 তারিখ আমরা ওরিয়েন্ট চৌমুহনী থেকে এই ডেমনস্ট্রেশনটা অর্থাৎ মিছিল করে আমরা যাব। এখানে গিয়ে আমরা পুলিশকে বিষয়টা জানিয়েছি, আমরা নিশ্চয়ই তাদেরকেও সহযোগিতা করবো, তারাও যাতে আমাদেরকে সহযোগিতা করে, আর এবং সার্বজনীনভাবে সরকারের দিক থেকে যাতে আমাদের দাবিটা সম্পূর্ণ গ্রহণ করে, এটি আমাদের সরকারের কাছে আবেদন থাকলে এই উপলক্ষে আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। এবং আপনাদের মাধ্যমে এই আবেদনও রাখবো, যারা এই ধরনের কর্মচারীরা আছেন, এমনকি শিক্ষক কর্মচারী সহ যারা এই ধরনের কর্মচারীরা যারা আছেন, তারা যেহেতু তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে এবং তারাও যাতে এই আন্দোলনে সামিল হয়, তাদের কাছে আবেদন এবং অনুরোধ। শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের যে কারণে এখানে আমরা আসবার জন্য অনুরোধ জানিয়েছিলাম, আপনারা জানেন সবাই যে আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি সরকারে আসার আগে ত্রিপুরা রাজ্যের অস্থায়ী অনিয়মিত বিভিন্ন স্তরের যে কর্মীরা আছেন, সেই কর্মীদের স্থায়ী করা এবং তাদেরকে নিয়মিত বেতন দেওয়ার কথা প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন। এবং 2018 সালের পরও বিভিন্ন সময়ে তারা তাদের সেই কথা পুনরুচ্চারণ করে
আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে বামফ্রন্ট সরকারের সময় যে নিয়ম ছিল যে অনিয়মিত কর্মচারীরা তাদের একটা নির্দিষ্ট সময় পার হলে পর নিয়মিত করানোর জন্য তাদের ব্যক্তিগত কোনো আবেদনের দরকার নেই। বামফ্রন্ট সরকার তারা নিয়ম করে দিয়েছিলেন যে 10 বছর হলে পর অনিয়মিত যে কোনো স্তরেরই অনিয়মিত যারা আছেন তারা 10 বছর হলে পর যেদিনই 10 বছর পূর্ণ হবে স্বাভাবিকভাবেই তারা নিয়মিত হয়ে যাবেন। এই জায়গায় আমরা দেখলাম যে যারা বলেছিল তার চাইতে অনেক বেশি বড় কথা বলেছিল যে যারাই অনিয়মিত আছে তাদের সকলকেই যখন খুশি তখন করে দেবে। সেই জায়গায় দেখলাম যে 2018 সালে সরকারে আসার পর 2018 সালেই তারা একটা সরকারি সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তে তারা বলে দেন যে না, এই অনিয়মিত কর্মচারীদের একেবারে স্বাভাবিক নিয়মেই 10 বছর পর হয়ে যাবে, এটা থাকবে না, এই ব্যবস্থাটা থাকবে না। তাহলে প্রথমে সরকারে এসেই প্রথম বছরেই অনিয়মিত কর্মচারীদের সাথে এই প্রতারণা তারা করেন। সে জায়গায় ত্রিপুরা রাজ্য সরকারে বেশ কিছু বছর ধরে কাজ করছিলেন কিছু কর্মচারী, তাদের মধ্যে বেশ কয়েকজন কর্মচারী তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, হাইকোর্টের মামলা হয় কিছু কিছু, সেখানে তার পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টও মামলা যায়। সেই মামলাতে সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলে দেয় যে আমাদের এই অনিয়মিত কর্মচারী যারা আছে তাদেরকে নিয়মিত করতে হবে এবং নিয়মিত বেতন গ্রহণ দিতে হবে, এই ঘোষণা হয়ে যায়। কিন্তু ঘোষণা হওয়ার পরও এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি সুপ্রিম কোর্ট, আমাদের দেশে যেটা নিয়ম যে সুপ্রিম কোর্ট যে রায় দেয় সেই রায় কার্যকর ভারতবর্ষের প্রতিটি স্তরে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টই হোক বা রাজ্য সরকারই হোক, প্রতিটি স্তরে এটা কার্যকর করা যে নিয়ম আমাদের দেশে চালু আছে। এই জায়গায় আমাদের বর্তমান রাজ্য সরকার সেটা বহু তোয়াক্কা করছে না, সুপ্রিম কোর্টের রায়কে তোয়াক্কা করছে না, যার জন্য আজকে অনিয়মিত কর্মচারীরা একটা, আমাদের রাজ্যে হাজার হাজার অনিয়মিত কর্মচারী সেখানে আছেন, সেই কর্মচারীরা একটা অনিশ্চয়তার মধ্যে তাদের জীবনযাপন করতে হচ্ছে। এই জায়গায় আমরা যারা ট্রেড ইউনিয়নে কাজ করি আমরা তাদের এই যে সমস্যা থেকে চোখ ঘুরিয়ে রাখতে পারি না। আমরা তার জন্য আগামী 23শে মার্চ রাজ্য বিধানসভা অভিযান করতে যাব। আমরা 23শে মার্চ রাজ্য বিধানসভা অভিযান করব। আমরা দাবি রেখেছি যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে এবং তাদের পূর্ণাঙ্গ বেতনক্রম দিতে হবে, এই দাবি আমরা রেখেছি। আমাদের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব 23শে মার্চ ডেপুটেশন দিতে বিধানসভায়। এবং আমরা পাশাপাশি এটাও লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে শিক্ষক কর্মচারী বিভিন্ন স্তরে যারা আছেন এবং যারা পেনশন হোল্ডার আছেন তাদের প্রায় 17% দিয়ে বকে আছে। 22% ছিল, সম্প্রতি 5% দিয়েছে। এবং এটাও আমরা মনে করি যে সামনে এডিসির নির্বাচন, তার জন্য এই নির্বাচনকে সামনে রেখেই এই ডিএটা দেওয়া হয়েছে। যদি নির্বাচন না থাকতো তাহলে পরে এই ডিএটা পেতেন না কর্মচারীরা। তার ফলে কি হচ্ছে, এই ডিএ 17% না দেবার ফলে আমাদের রাজ্যের এক একজন শিক্ষক কর্মচারী সর্বনিম্ন 6-7 হাজার টাকা করে প্রতি মাসে, 6-7 হাজার টাকা করে, সর্বোচ্চ সেখানে 20-25 হাজার টাকা পর্যন্ত কম পাচ্ছে প্রতি মাসে এক একজন শিক্ষক কর্মচারী। তার বিভিন্ন স্তরের কর্মচারী যারা আছেন তারা সেখানে কম পাচ্ছেন। এবং ডিআর, আমাদের যারা পেনশন হোল্ডার আছেন, ডিআরনেস রিলিফ বলে এটাকে, পেনশন হোল্ডাররা সেই ডিআরনেস রিলিফ তারা পাচ্ছেন না। এই ধরনের একটা অমানবিক কাজকর্ম আমাদের বিজেপি সরকার আমাদের রাজ্যের কর্মচারীদের প্রতি করছে। এবং যারা প্রতিশ্রুতি দিয়েছিল 7ম বেতন কমিশন যেদিন আসবে সরকার, তার পরের দিনই আমাদের দেশের সর্বোচ্চ স্তরের নেতারা এখানে এসে বিশাল বড় বড় কথা বলে গিয়েছিলেন যে যেদিন সরকার আসবে তার পরের দিনই আপনারা হাতে হাতে
সপ্তম বেতন কমিশন নিয়ে যাবেন, দেখা গেল সপ্তম বেতন কমিশন তো ত্রিপুরায় কার্যকর হয়নি, বরং আজকে তাদের যা ডিএ বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো পেনশন হোল্ডারদের দেওয়ার সেটাও তারা পাচ্ছেন না। তার পাশাপাশি আমরা এটাও দেখছি, আমরা দীর্ঘদিন ধরে দাবিতে লড়াই করছি যে শ্রম কোড যেগুলো করা হয়েছে ভারতবর্ষে, এটা হচ্ছে পুরনো যে শ্রম আইনগুলো ছিল, এই শ্রম আইনগুলো ছিল শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য। আর এই শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে আইন, এই আইনগুলোকে পাল্টে এটাকে কোডে রূপান্তরিত করা হয়েছে মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য। ভারতবর্ষের বর্তমান বিজেপি সরকার শ্রমিকদের সর্বনাশ করে মালিকদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় তার জন্য কোডগুলো কার্যকর করার জন্য তারা নভেম্বর মাসে নোটিফিকেশন জারি করেছে। এই আইন সেখানে রূপায়িত হওয়ার পর, আইনে রূপান্তরিত হওয়ার পর কোডগুলো, এবং এটা কার্যকর করার জন্য নভেম্বরের সম্ভবত 21 তারিখ থেকেই এটা কার্যকর করার জন্য তারা সিদ্ধান্ত ঘোষণা করেছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে এই শ্রম কোড ইচ্ছা করলে পর রাজ্য সরকার, কারণ এই শ্রম আইন সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে আমাদের দেশের যে সংবিধানের 3টি তালিকা আছে, একটা কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা। কোন সরকার কি কি ক্ষমতা ভোগ করবে না করবে এই বিষয়গুলো এই তালিকার মধ্যে আছে। তাহলে শ্রম আইন সংক্রান্ত বিষয়গুলো আমাদের দেশের মধ্যে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকার মধ্যে আছে। তাহলে সেখানে রাজ্য সরকারও একটা ভূমিকা তারা পালন করতে পারে। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা দেখছি যে আমাদের ত্রিপুরা সরকার যদি ইচ্ছে করে তাহলে এই জায়গায় শ্রম কোডগুলো কার্যকর না করেও তারা শ্রমিকদের স্বার্থ, যদি সত্যিই তারা শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে চায়, তারা শ্রম কোড না করেও এখানে এই যে নতুন কোডগুলো পাস হয়েছে তার সংশোধনী এনে এগুলো করতে পারে। যেটা আমরা দেখছি আমাদের দেশের অন্যতম একটা রাজ্য কেরালা, সেখানকার সরকার, কেরালার সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে এই শ্রম কোড তারা কেরালায় কার্যকর করবে না, এবং কেরালা তার জন্য তারা শ্রম কোডের মধ্যে সংশোধনী এনেছে, যার ফলে এই যে শ্রমিকদের সর্বনাশ করার জন্য যে ধারাগুলো আছে সেই ধারাগুলো বাতিল করে দিয়ে মালিকদের স্বার্থ রক্ষার জন্য কোনো ভূমিকা কেরালায় সেখানে থাকবে না। শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য কেরালা সরকার কাজ করবে। এবং তার পাশাপাশি আমরা এই দাবিটাও রাখছি, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে স্কিম ওয়ার্কার যারা আছেন, বিশেষ করে প্রকল্প কর্মীরা আছেন, প্রায় 40,000-এর এদিক সেদিক প্রকল্প কর্মী, আমাদের 40 থেকে 50,000 হয়ে যাবে প্রকল্প কর্মীরা আছেন, মিড ডে মিলে আছেন, অঙ্গনওয়াড়িতে আছেন, আশাতে আছেন, এছাড়াও আর বিভিন্ন প্রকল্প আছে আমাদের রাজ্যে। সেই জায়গাটার মধ্যে স্কিম ওয়ার্কার যারা, তারা সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা ছাঁটাই হয়েছেন 2018 সালে বামফ্রন্ট সরকার চলে যাবার পর, যখন বিজেপি সরকার আসে। এই যে ছাঁটাইকৃত শ্রমিকরা আছেন তাদের জীবন যন্ত্রণায় সেখানে অনেকেই মৃত্যুর দিকে ঢলে পড়ছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে যাদেরকে বিনা কারণে, বিনা দোষে, সম্পূর্ণ অনৈতিকভাবে, অন্যায্যভাবে যাদের ছাঁটাই করা হয়েছে তাদের পুনরায় নিয়োগের দাবি আমরা করছি। তাহলে এই 4টি দাবি নিয়ে আগামী 23শে নভেম্বর বেলা 11:15 থেকে 11:30টার মধ্যে আমরা ওরিয়েন্ট চৌমুনি থেকে আমাদের বিধানসভা অভিযান শুরু করব। আমরা এই যে 23শে মার্চ, ঠিক আছে, 23শে মার্চ আমরা বিধানসভা অভিযান শুরু করতে যাচ্ছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই 4 দফা দাবি নিয়ে কথা বলবার জন্য। আমরা এ বিষয়ে আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণের কাছে আমাদের কথাগুলো তুলে ধরবার উদ্যোগ আমরা নিয়েছি।